আমার সোনার মা বোনেরা খেয়াল করেন গমা, লক্ষ্য করতে হবে। আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম, কিন্তু আমাদের মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে বানালেন জান্নাতের মাটি দিয়া, বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আদম আলাইহি ওয়াসাল্লাম মা হাওয়া আলাইহি ওয়াসাল্লামকে তার বিবিকে দেখে অনেক খুশি হয়ে গেলেন, বলে আমার বিবি অনেক সুন্দর, অনেক খুশি, অনেক আনন্দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আদম রে, তুমি তোমার বিবি হাওয়াকে দেখে অত্যন্ত খুশি হয়ে গেছো। এ আদম, জান্নাতের সিংহাসনের দিকে একটু তাকায়া দেখো, তুমি একটু জান্নাতের সিংহাসনের দিকে তাকাও। আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে জান্নাতের সিংহাসনের দিকে তাকাইলেন। জান্নাতের সিংহাসনের দিকে তাকাইয়া দেখতে পাইলেন একজন মহারানী জান্নাতের সিংহাসনে বসে আছে। রাজা না রানী? বলেন রাজা না রানী? রানী। এই দুনিয়ায় যার অর্থ টাকা পয়সা আছে সে হয় রাজা, অর্থের রাজা। কথা বলেন ঠিক কিনা? আর তার বিবি হয় রানী। রাজার বিবি কি হয়? রানী হয়। জান্নাতের সিংহাসনের মধ্যে একজন মহারানী বসে আছেন। আব্বা জান আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, জান্নাতের সিংহাসনের মধ্যে একজন মহারানী বসে আছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, দু জাহানের বাদশা নবীর কন্যা, যিনি হলেন সারা জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী, তিনি হলেন মা ফাতেমা। নাম কি? ফাতেমা। ফাতেমাতুজ জোহরাকে জান্নাতের সিংহাসনের মধ্যে বসিয়ে রাখছে। কিন্তু খেয়াল করতে হবে, আজকে দেখা যায় আব্বা জান আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ, ওই ফাতেমার মাথায় দেখতেছি একটা মটুক। ওই মটুকটা কিসের মটুক? মটুকটা কি? আল্লাহ বলেছেন, আদম রে, ফাতেমার মাথায় যে মটুক দেখতেছ, ওই মটুকটা হবেন ফাতেমার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এ আদম, তোমার বিবি হাওয়াকে দেখাইয়া দাও প্রত্যেকটা নারী যেন তার স্বামীকে কোন জায়গায় স্থান দিয়ে রাখেন। সারা পৃথিবীর নারীদের মাথার মটুক হলো তার স্বামী, তার স্বামী। একজন নারীর মানে অনেকেই ইউটিউবে টেলিভিশনে সবার স্বামীকে দেখা গেছে, একজন নারীর স্বামী দেখা যায় নাই। দেখেছেন? দেখেছেন? দেখেন নাই। খেয়াল করবেন, স্বামীকে সম্মান করে নাই, দেখবে কি করে? খেয়াল করেন, লক্ষ্য করতে হবে। আল্লাহ বলেছেন, আদম, তোমার বিবি হাওয়া তোমাকে কোন জায়গায় রেখে দিবে? কি হলো? তোমার বিবি হাওয়া তোমাকে কোন জায়গায় রাখবে? এইটা তোমার বিবি হাওয়া ফাতেমাকে দেখে শিক্ষা নেবে। কথা বলেন সুবহানাল্লাহ। আর ফাতেমাকে দেখে শিক্ষা যদি নিতে হয়, তাহলে মা ফাতেমার জীবনী আমাদের দরকার আছে কি না? প্রত্যেক নারীকে ফাতেমার জীবনী রাখার দরকার আছে কি আছে না? ফাতেমার জীবনী যদি আমাদেরকে দরকার যদি লাগে, সারা জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা, আর মা ফাতেমার জীবনী আমাদের রাখতে হলে কোরআনের মাদ্রাসায় আমাদের পড়াশোনা করার দরকার আছে কি না? আছে? প্রাইমারি স্কুলের মেয়েরা কি ফাতেমার জীবনী পড়ে? বলেন বলে। হাই স্কুলের মেয়েরা কি ফাতেমার জীবনী পড়ে? ব্যারাক স্কুলের মেয়েরা কি ফাতেমার জীবনী পড়ে? ওরা খ্রিস্টানের ধর্ম পড়ে। কথা বলেন ঠিক কি না? বলেন পড়ে কি পড়ে না? এখন প্রাইমারি স্কুলের মেয়েরা কয়, আমার সোনারে বাংলা আমি তোমায় ভালো। সোনার বাংলা ভালোবাসাটাই ধ্বংস করেছো। কথা কোন ঠিক কিনা? এই গানের মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সোনারে বাংলা আমি তোমায় ভালো, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, তোমার প্রাণে। কি বাজায়? বাঁশি বাজায়। কি বাজায়? বিন বাজায় না? কি বাঁশি? বিন বাঁশি। কথা কোন ঠিক কিনা?
মাদ্রাসার মেয়েরা গায় আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালোবাসি, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। ও আল্লাহ তোমার আকাশ তোমার বাতাস, আকাশ কার বলেন? কথা বলতে কষ্ট হয়। আকাশ কার? বাতাস কার? জমিন কার? আমরা কার? ও আল্লাহ তোমার আকাশ তোমার বাতাস তোমার জমিনে, ও আল্লাহ তোমার জমিনে চলি মোরা কোরআন করি বুকে, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। কি সুন্দর কোরআনের বাণী গো বুকে করে রাখি, আল্লাহু আকবার বলেন। কি সুন্দর কোরআনের বাণী গো জবানি খুলে পড়ি, ও আল্লাহ তোমার রহম বিনে মোরা, ও আল্লাহ তোমার রহম বিনে মোরা কবর ঘরে থাকি, আমার দয়ার আল্লাহ আমরা তোমায় ভালো। কাকে ভালোবাসি? রাজি আছি? কারা কারা আল্লাহকে ভালোবাসি? আমরা সবাই আল্লাহরে ভালোবাসি, সবাই বলেন সুবহানাল্লাহ। ভালোবাসবো কাকে? আল্লাহ সেখানে আর একটা কথা বলেছেন, হে দুনিয়ার মানুষ হাত তো তুলেছো আমি আল্লাহকে ভালোবাসার জন্য, ঠিক আছে আমি আল্লাহকে ভালোবাসো, তবে আল্লাহকে ভালোবাসতে হলে সর্বপ্রথম আমি আল্লাহ চাই আমার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহকে আগে ভালোবাসতে হবে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে যদি চান আগে ভালোবাসতে হবে বিশ্ব নবীকে। বলেন সুবহানাল্লাহ। কেমন করে ভালোবাসতে হবে? ভালোবাসার কথা আমার আল্লাহ বাংলা সাবজেক্টে ঘোষণা করে নাই, ইংলিশ সাবজেক্টে ঘোষণা করে নাই, সমাজ সাবজেক্টে ঘোষণা করে নাই, আল্লাহ পবিত্র কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। অনেকে জবান খোলে নাই। ক্ষুধা লাগছে সোনারা, খাবারের আয়োজন আছে, একটু ওই দিকে লক্ষ্য করেন। আমার মমতা জাপা অনেক খাবারের আয়োজন করেছে, কি খাবেন তো অবশ্যই, ক্ষুধাটা একটু বেশি লাগলে বেশি খাইতে পারবেন, একটু বেশি করে লাগুক। হ্যাঁ কষ্ট লাগছে, ক্ষুধা লাগছে, কষ্ট লাগছে, পিপাসা লাগছে, একটা প্রয়োজন ছিল আগেই মিটাই দিছি, ওটা আর বলতে চাচ্ছি না। কি কি প্রয়োজন? কচুর মতো কচু হলে অল্প জ্বালা সেজে, আর বোঝার মতো মানুষ হলে অল্প কথাই বোঝে। কথা বলেন ঠিক না বেটি? তার কারণ ওই কানার কপালে কোনদিন সোনা মেলে না, রাস্তায় পড়ে থাকে সোনা কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেয় না। কথা বলেন ঠিক না বেটি? আমরা কি সেই কানা? বলেন আমরা তো সেই কানা না। আমরা কোরআনের রাস্তা চিনি, আমরা কোরআনের রাস্তা দেখি। আল্লাহ বলেছেন বান্দা কোরআন শরীফ ধরে বসে বসে পড়, তারপরে তুই মর, তোর জন্য বানায় রাখছি জান্নাতের মধ্যে সোনা চাঁদির ঘর। ও আমার মা বোনরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো কোরআন বড় না আমাদের জীবন বড়? বলেন বলেন, জীবন বড় না কোরআন বড়? কোরআনে মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআন কত শান্তি পাওয়া যায়। কোরআনে মধুর বাণী এই বুকে রাখো কোরআন, তুমি শান্তি পাইবে মরণে। আল্লাহু আকবার বলেন। এই বুকে রাখো কোরআন, তুমি শান্তি পাইবে কবরে, থাকবে মরণে
আসিবে হাসরে কোরআন মধুর বাণী, আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কোরআনে কত শান্তি আছে, শান্তি আছে। কোরআনের চাইতে ইসলাম ধর্মের চাইতে কি কোনো ধর্মের শান্তি আছে? সেই ইসলাম ধর্ম নিয়ে কবরে যেতে চাইতো, সেই ইসলাম ধর্ম নিয়ে বেঁচে থাকতে চাইতো কারা 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 কারা? আল্লাহ কবুল করুক আমার রাজশাহীবাসীর মা বোনদেরকে, মোহনপুরের মা বোনদেরকে, লক্ষ্মীপুরের মা বোনদেরকে আল্লাহ লক্ষ্মী মেয়ে বানিয়ে দাও, বলেন আমিন। কষ্ট লাগছে? 10টা মিনিট কি সময় দেওয়া যায়? 10টা মিনিট সময় দেওয়া যায়? আমি ফাতেমার জীবনীটা একটু সংক্ষিপ্ত করব, তার কারণ এইদিকে যা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছ থেকে মাপ চাইলেন, ফাতেমা স্বামীকে মাফ করে দিলেন, স্বামী ফাতেমার কাছ থেকে মাপ চেয়ে নিলেন। এবার ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসাইনকে গোসল দিলেন, হুসাইনকে গোসল দিলেন, হাসাইনকে খাবার খাওয়াই দিলেন। হুসাইনকে খাবার খাওয়ায়া নতুন পোশাকটা পরিয়ে বলতেছেন, হাসাইন হুসাইন তোমরা একটু খেলতে যাও। সুবহানাল্লাহ। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসাইন আর হুসাইনকে খেলতে দিয়া আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওযু করলেন। আসমাকে ডাক দিয়া বলতেছে, আসমা তুমি একটু দরজার কাছে দাঁড়িয়ে থাকবা, কিন্তু দরজা খুলে ভিতরে ঢুকতে পারবে না, ভিতরে প্রবেশ করতে পারবে না। এই আসমা তোমাকে আমি বলে যাই, আমার এই ঘরের দরজা তুমি খুলতে পারবে না। ফাতেমা একা একা ঘরের মধ্যে ঢুকলেন, আল্লাহর কোরআন বুকে করে বলেন সুবহানাল্লাহ। সারা জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী তিনি কেন ঘরের মধ্যে প্রবেশ করলেন? কোরআনটা বুকে করে ঘরের মধ্যে প্রবেশ করলেন। ও আমার রাজশাহীবাসীর মা বোনেরা, আমরাও যদি কোরআন বুকে করে মরতে পারি আমাদের জীবন হবে ধন্য, বলেন সুবহানাল্লাহ। সারা জাহানের নারীদের সর্দারিনী মা ফাতেমা, দু জাহানের বাচ্চা নবীর কন্যা মা ফাতেমা। এই ফাতেমা কোরআন শরীফটা বুকে করলেন, ঘরের মধ্যে প্রবেশ করলেন। বিবি আসমা এই ঘরের দরজার পিছন দরজার বাহিরে থেকে শুনতে পাচ্ছেন মা ফাতেমা গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। সারা জাহানের নারীদের জান্নাতের সর্দারিনী মা ফাতেমা গুনগুন করে সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। আবার কোরআন তেলাওয়াত করা বন্ধ করে দিয়ে কার সঙ্গে যেন কথা বলতেছে, কার সঙ্গে যেন কথা বলতেছে। আবার মা ফাতেমা কোরআন তেলাওয়াত শেষ করলো, কথা বলা শেষ করলো, আবার 2 রাকাত নামাজ আদায় করলো। বুঝতে পারলেন কেমন করে? আমার মা ফাতেমা ওই মাঝখানে 2 রাকাত নামাজ আদায় করলেন, বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ আদায় করলেন, আমার মা ফাতেমা জীবনের শেষ নামাজটা আদায় করলেন। আবার আমার মা ফাতেমা কোরআন তেলাওয়াত করে আবার যেন কার সঙ্গে যেন গুনগুন গুনগুন করে গল্প করে কথা বলে। আসমা বিন এটা শুনতে পারলো, হঠাৎ করে দেখা যায় ঘন্টা কেটে যায়, ফাতেমা তো কথা বলে না আর কোরআন তেলাওয়াত করে না। দরজাখানা খুলেই দেখতে পাইছেন দুজাহানের বাচ্চার কন্যা ফাতেমা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ও আমার মা ফাতেমা বিশ্বনবীর কন্যা মরণের সময় কোরআন তেলাওয়াত করেছে। বিশ্বনবীর কন্যা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরণের সময় কোরআন তেলাওয়াত করেছে। বাংলাদেশের কত নারী পুরুষ কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, যারা কোরআন তেলাওয়াত করে তারা আল্লাহর সঙ্গে কথা বলে, যারা কোরআন দেখে তারা আল্লাহরে দেখে, বলেন না সুবহানাল্লাহ। কোরআন দেখা মানে আল্লাহর দেখা, কোরআন দেখা মানে আল্লাহর দেখা। কোরআনের সঙ্গে কথা বলা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। ও আমার রাজশাহীবাসীর মা বোনরা, আজকে দেখা যায় মা ফাতেমা কোরআন তেলাওয়াত করতে করতে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে আপনাদের সন্তানরা যদি এই মাদ্রাসায় যদি কোরআনের হাফেজা হয়ে যায়, তাহলে আমার মা বোনরা আমাদের আর কোনো চিন্তা থাকবে না, কোনো ভাবনা থাকবে না। এই কোরআন নিয়ে যেন আমাদের প্রত্যেকের ঘরে ঘরের মানুষ যেন কোরআন নিয়ে মরতে পারে, কোরআন তেলাওয়াত করে মরতে পারে। ওই ভাড়া করা হুজুর দিয়ে তওবা করা লাগবে না, কথা বলেন ঠিক না বেঠিক? মরণের সময় আপনাকে কেউ তওবা করা লাগবে না, আপনার কালাম আপনি নিজেই পড়বেন, আপনাকে কেউ মুখে পানি দেওয়া লাগবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, যারা কোরআন তেলাওয়াত করতে করতে
যারা মৃত্যুবরণ করে আমি রাসূল তাদের হাসরের হাউজে কাউসারের পানি তাদের মরণের সময় পান করাইব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো আমি রাসূল তোমাদের মরণের পাশে থাকব। তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো আমি রাসূল তোমাদের অন্ধকারে কবরে তোমাদের পাশে থাকব। হে উম্মতেরা, তোমাদের জীবনটা যদি কোরআন দিয়ে তৈরি করতে পারো আমি রাসূল তোমাদের হাসরের মাঠে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। একদিকে আমার নবী শাফায়াত করবে আর একদিকে আমার কোরআন শাফায়াত করবে। অনেকেই বলে যে কোরআন কথা বলতে পারে না কোরআন কথা বলতে বলেন পারে না। কোরআন জিন্দা না মুর্দা? কোরআন জিন্দা না মুর্দা? কোরআন জিন্দা, জিন্দা কোরআন। আপনি ঘরের মধ্যে যা যা করতেছেন এই কোরআন আপনার সাক্ষী থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি সুখ খাচ্ছেন গোপনে, কেউ জানে না, আল্লাহ দেখে, কোরআন সাক্ষী থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? ঘরের মধ্যে আপনি অন্যায় করতেছেন, অত্যাচার করতেছেন, এই কোরআন আপনার সাক্ষী। আমার মা বোনরা, তাই বলে আজকে এখান থেকে যা মনে করবেন না যে আমি গোপনে গোপনে খারাপ কিছু কাজ করি, আজকেই যা কোরআন শরীফটা ওই ঘর থেকে বের করে দেব, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এরকম চালাকি করতে পারবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? তবে আমার মা বোনরা, এই কোরআনের রাস্তায় আমরা এসেছি। আমার মা বোনরা, এই মাদ্রাসায় আমি দেখেছি ছোট্ট ছোট্ট মেয়েরা এতিম, মা নাই, বাবা নাই, কেউ নাই, এই মাদ্রাসায় কষ্ট করে পড়াশুনো করতেছে। আমার মা বোনরা, আমি এখানে আপনাদের কাছে জানতে চাই, আমরা কারা কারা এই কোরআনের হাফেজার মা হতে চাই? যাদের বিয়ে হয়নি যে মেয়েদের, তারাও হাত তোলেন। যাদের সন্তান হয়নি তারাও হাত তোলেন। মনে করবেন যে আপনার বিয়ে হয়নি, সন্তানও হয়নি, তা আমরা আবার হাত তুলবো কেমন করে? মা, আপনার বিয়ে হয়নি, সন্তান হয়নি, আপনিও সেই হাফেজাদের পক্ষে থাকেন, তাদের একটু দান সৎকার করেন, ওই হাফেজের মা হবেন আপনি। বলেন সুবহানাল্লাহ। কি আমরা হব না? সন্তান হয়নি তাতে কি হয়েছে? এই মাদ্রাসার সন্তানদের সহযোগিতা করেন, সাহায্য করেন, ওদের পিছনে একটু পরিশ্রম করেন, টাকা পয়সা অর্থ সম্পদ, খেতে আলু আছে এদের খাবারের জন্য আলু দেন, পেঁয়াজ রসুন আছে, মরিচ আছে, এদেরকে সহযোগিতা করেন। আপনাদের খেতে ডাউল হয়, আপনাদের ডাউল দেন, মরিচ পেঁয়াজ। আমার মা বোনরা, জিরে গরম মশলা এগুলো লাগে না? বলেন এগুলো লাগে না খাইতে? ও মা বোনরা, কত অসহায় মেয়েরা, সন্তানরা এই মাদ্রাসায় আছে, অসহায় মা পরের বাড়ি কাজ করে কিন্তু সন্তানদেরকে দিতে পারে না কিছু। মা বোনরা,